আসসালামু আলাইকুম। বাংলাদেশ ব্যাংক থেকে আর একটি ডলারও বিক্রি করা হবে না। যদি ডলার বিক্রি করা না হয় তাহলে রিজার্ভও কমবে না। অনেক ভালো কথা, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ধীরে ধীরে বাড়তেই থাকবে। কারণ কিছু না কিছু তো ডলার আসতেই থাকবে। কারণ আমাদের যে প্রবাসী ভাইয়েরা আছেন তারা তো ডলার পাঠাচ্ছেনই। তারপর গার্মেন্টস সেক্টর আছে, ওই জায়গায় রপ্তানি হচ্ছে, রপ্তানির টাকাও আসে। যদিও গার্মেন্টস সেক্টরে তারা বেশিরভাগই বিদেশি তাদের টাকা রেখে দেয়, যে লভ্যাংশের যে টাকাটা, এবং পাচারের আরেকটা উত্তম পদ্ধতি এই আমদানি করা। তাহলে বাংলাদেশ তো অনেক সেক্টর আমদানি নির্ভর, যেমন এগ্রিকালচার, পাওয়ার সেক্টর, এলএনজি, এগুলো তো আমদানি করতে হয়। তাহলে এদের আমদানি করলে এদের যে ডলারের চাহিদা কীভাবে মেটানো হবে? তো অলরেডি খোলা বাজার থেকে বাংলাদেশ ব্যাংক খোলা বাজার থেকে সংগ্রহ করে দিয়েছে 300 মিলিয়ন, এগ্রিকালচারে পাওয়ার সেক্টরে 300 মিলিয়নের মতো দিয়েছে, এবং এগ্রিকালচারে 35 মিলিয়ন দিয়েছে। এগ্রিকালচার আরও লাগবে, 20 থেকে আরও 30 মিলিয়নের মতো লাগতে পারে। এবং এলএনজি যে বিদেশ থেকে ক্রয় করা হয়, তো তারও তো চাহিদা মেটাতে হবে, ডলারে পে করতে হয়, তাও খোলা বাজার থেকেই সংগ্রহ করে দেয়া হবে। এবং বলা হয়েছে একটি শিপেও যেন এলএনজি ব্যতীত না আসে, এলএনজি নিয়েই আসবে ইনশাআল্লাহ। আমাদের গভর্নর আরও বলেছেন যে অ্যাসালম গ্রুপ থেকে যেন সবাই সাবধান থাকে। অ্যাসালম গ্রুপের কোনো শেয়ার যেন কেউ না কিনে। যদি কেউ কিনে তাহলে তাকে আইনি জটিলতায় পড়তে হবে। একেবারেই হুঁশিয়ারি সাবধান দিয়েছেন। এই সাইফুল আলম মাসুদ ওরফে অ্যাসালম গ্রুপ এর হচ্ছে মালিক, এই অ্যাসালম গ্রুপের মালিক। উনি লুটপাটের রাজা বলা যায়। তো কি বলবো ওনার সম্পর্কে, এটি পরে বলা যাবে। তো বাংলাদেশ ব্যাংকে গভর্নর যে আরও বলেছেন যে ব্যাংকে যারা দুর্নীতি করেছে তাদের শেয়ারের মালিকানা সরকারের নিকটেই থাকবে। এর মালিকানা সরকার, যারা দুর্নীতি করেছে। তিনি আরও বলেছেন বর্তমানে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এটা হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা। মূল্যস্ফীতি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশে প্রত্যেকটি পণ্যের টাকার মান তো কমে গেছে, তারপর হচ্ছে সব পণ্যের মূল্য বেড়ে গেছে। আমরা সবাই জানি যে 1 কেজি আলু, সে আলুটা কিনতে গেল আগে যেটা 25 থেকে 30 টাকা বা সর্বোচ্চ 35 টাকা বাজার থেকে কিনতে হতো, সেটা এখন 55 টাকা 60 টাকায় কিনতে হয়। তারপর যে লাল ডিমটা, আমরা যে মুরগির যে ডিমটা লেয়ার, তো এই মুরগিটার ডিম আগে 8 থেকে 9 টাকা ছিল, এখন এটা খোলা বাজারে খুচরা মূল্য 13 টাকার মতো পড়ে। তাহলে সব কিছুর মূল্য দেখেন কিভাবে বেড়ে গেছে। কাঁচা বাজারে যারা যান তারা দেখতেই পাচ্ছেন যে কী হারে সব কিছুর দাম বেড়ে গেছে। মাছের দাম, গরু গোস্তের দাম, ব্রয়লার মুরগি, সব কিছুতেই প্রত্যেকটা পণ্যের মূল্য বেড়ে গেছে এই মূল্যস্ফীতির কারণেই কিন্তু। অর্থাৎ মুদ্রাস্ফীতি, অনেক টাকা বেড়ে গেছে বাজারে। তো এটা নিয়ন্ত্রণও করতে হবে। এবং গ্রাহক কিন্তু এখন, যারা ব্যাংকের গ্রাহক, তারা গেলে সব টাকা তুলে আনতে চায় একসাথে। তো সব টাকা যদি গ্রাহক তুলে নিয়ে আসে ব্যাংক থেকে, তাহলে তো সবার টাকা দেওয়া সম্ভব না একসাথে। তো এটা নির্ধারণ করে দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে যে প্রতিদিন একজন গ্রাহক 3 লক্ষ টাকা উত্তোলন করতে পারবে, এবং সে এভাবে উঠাইতে পারবে, যখন লাগবে তখন উঠাইতে পারবে, 3 লক্ষ টাকার বেশি নয়। এটাও ভালো যে মানুষের হাতে টাকা যখন বেড়ে যায় তখন কিন্তু বাজারে টাকার পরিমাণ যদি মানুষের হাতে চলে আসে বেশি, তাহলে কিন্তু সে খরচ বাড়ায় করে 1 টাকাটা 2 টাকা দিয়েও কিনতে পারে। এভাবেই কিন্তু আসলে ধীরে ধীরে এই মূল্যস্ফীতি হয়, বিভিন্নভাবে হয়। এবং বাজারে যে সংকট সৃষ্টির মাধ্যমে কিন্তু এই নিয়ন্ত্রণ করা হয়, বা সংকট সৃষ্টি করা, কৃত্রিম সংকট সৃষ্টি করা, তার মাধ্যমে কিন্তু মূল্যস্ফীতি বাড়ে। মূল্যস্ফীতি বাড়ার আরও অনেক কারণ আছে। বাংলাদেশে যেই পরিমাণ দুর্নীতি করে মানুষ টাকা উপার্জন করেছে, তাও কিন্তু এই মূল্যস্ফীতির আরেকটি কারণ। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।